নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে মাছের টক। এই টকের জন্য লাগছে ভেন্ডি, তাই বাগানে চলে এসেছি ভেন্ডি তুলতে। ভেন্ডি গাছগুলি খুবই ছোট কিন্তু ফলন হয়েছে, তা থেকে ভেন্ডি তুলে নেব আমি। আমরা যারা গ্রামে থাকি তারা এই গরমে অনেকেই টক খেতে খুব পছন্দ করি। ভেন্ডিগুলো তুলে আমি ধুয়ে নেব। ভেন্ডি কাটার আগে ধুয়ে নিতে হয়। ভেন্ডিগুলো কেটে রেখেছি, আর আগে থেকে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি তেঁতুল। এটা 2 বছর আগেকার তেঁতুল, কালো হয়ে গেছে, ওটা নেব না। আমি সদ্য পাকা তেঁতুলটা, লাল তেঁতুলটা নিয়েছি টকের জন্য। কালো তেঁতুলটা আর কিছু না, টকটা কালো লাগবে। তেঁতুলে জল দিলাম, জলে ভিজিয়ে রাখবো। কড়াই দিচ্ছি তেল, কড়া গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেব, যাতে না তেল ছিটকায়। এই তেলের ওপর আমি মাছ দিয়ে দেব, মাছগুলো ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব ভেন্ডিগুলো। ভেন্ডিটা ভেজে নেব। লবণ ছড়িয়ে দিলাম। যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তা ভালো করে চটকে তার মাড়টা ভালো করে বের করে নেব, আর খোসাগুলো ফেলে দেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখবো। কড়াই দিয়ে দেব সর্ষের তেল, তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব তেঁতুলের জলটা। দিয়ে দিলাম তেঁতুল জলটা, 10 মিনিট মতো ফুটবে। তেঁতুল জলে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো, স্বাদ মতো চিনি। তেঁতুল টকটা একটু মিষ্টি মিষ্টি লাগলেই ভালো লাগে। ভেন্ডিগুলো দেওয়ার 5 মিনিট পরে আমি মাছ দিয়ে দেব। এক এক করে সব মাছ দিয়ে দিলাম। মাছগুলো প্রায় 5-7 মিনিট ফুটবে। নামানোর সময় আমি দিয়ে দিলাম সর্ষের তেল, দিলে সুগন্ধটা ভালো ওঠে। তেল দেওয়ার পরেই আমি নামিয়ে রাখবো। নামিয়ে নিলাম। এই হলো ফাইনাল লুক। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক অ্যান্ড কমেন্ট করে দিও।